keeping distance is something that can help you. দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মাঠের লড়াইয়ে মেতে উঠবে দলগুলো, আর সেই সাথে আবারও লাইমলাইটে চলে আসবে রেফারি বাঁশি আর বিতর্কিত সব সিদ্ধান্ত। কিন্তু বিশ্বকাপের এই আবহেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা মিস করছেন এমন একজনকে, যার মাঠে থাকা মানেই ছিল শতভাগ নিখুঁত সিদ্ধান্ত আর নিষ্কণ্টক ফুটবল। তিনি আর কেউ নন, রেফারিং দুনিয়ার ঈশ্বর পিয়েরলুইজি কোলিনা। জাদুকরী সেই ন্যাড়া মাথা, কোটরে থাকা প্রখর দুই চোখ আর সিংহের মতো গর্জন, তিনি পুরো মাঠকে একাই শাসন করতেন। যার প্রখর দৃষ্টির সামনে দাঁড়িয়ে রেফারিকে চ্যালেঞ্জ করার মতো সাহস পেত না বিশ্বের কোনো ফুটবলার। 1960 সালে জন্ম নেওয়া এই ইতালিয়ান কিশোরের স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়া, তাই কিশোর বয়সেই স্থানীয় ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিলেন। 17 বছর বয়সে এসে কলিনা বুঝতে পেরেছিলেন পেশাদার ফুটবলার হওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল তার নেই। ওই সময় এক বন্ধুর পরামর্শে রেফারিং কোর্সে ভর্তি হন। কৌতূহল থেকে শুরু করা রেফারিং কোর্সই বদলে দেয় তার জীবন। মাত্র 30 বছর বয়সেই বাঁশি হাতে নেমে পড়েন ইতালির বিখ্যাত সিরিয়ার মাঠে। 35 বছর বয়সে এলোপেশিয়া নামক রোগ তার মাথার সব চুল কেড়ে নিলেও সেই গম্ভীর ও অনন্য লুকটাই পরবর্তীতে মাঠে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তার বড় শক্তি হয়ে ওঠে। রেফারিংয়ে আসার বছর দুয়েকের মধ্যেই কলিনাকে বাধ্যতামূলকভাবে মিলিটারিতে সামরিক দায়িত্ব পালনের জন্য যেতে হয়। সেনাবাহিনীতে থাকাকালীন কঠোর পরিশ্রম আর শৃঙ্খলাবোধ তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সেনাবাহিনী থেকে ফিরে আসার পর ম্যাচ পরিচালনার মতো একটি কঠিন কাজকে যেন ডাল ভাতে পরিণত করেন তিনি। নিজের ফিটনেসকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে পুরো 90 মিনিট বলের পেছনে চিতার মতো ছুটতেন এই রেফারি। ইতালির ফার্স্ট ডিভিশন ফুটবলে মাত্র 43টি ম্যাচে রেফারিং করার পরেই কলিনা ফিফা রেফারির পরিচিতি পান। 1995 সালে ফিফার অফিসিয়াল ব্যাচ পাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম অগ্নি পরীক্ষা ছিল 1996 অলিম্পিকের ঐতিহাসিক আর্জেন্টিনা নাইজেরিয়া ফাইনাল। এরপর থেকে যেন বিশ্ব ফুটবলের সব রাজকীয় ফাইনালের অঘোষিত সম্রাট হয়ে যান তিনি। 1998 ফ্রান্স বিশ্বকাপ ছিল কলিনার প্রথম বিশ্বকাপ। তার ক্যারিয়ারের ঝুলিতে আছে মোট 11টি চোখ ধাঁধানো ফাইনাল ম্যাচ পরিচালনার রেকর্ড। এর মধ্যে রয়েছে 4টি কোপা ইটালিয়া ফাইনাল, 2টি সুপার কোপা ইটালিয়ানা ফাইনাল, তিউনিশিয়ান কাপ ফাইনাল, 1996 অলিম্পিক ফাইনাল, 2004 উয়েফা কাপ ফাইনাল। এছাড়াও 1999 সালে বায়ার্ন ম্যানচেস্টার ইউনাইটেডের সেই রোমাঞ্চকর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কিংবা 2002 সালের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল ছিল অন্যতম। নিয়ম অনুযায়ী 2005 সালে তার অবসরের বয়স হলেও 2006 বিশ্বকাপে এই জাদুকরকে পেতে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ম বদলে রেফারির বয়সসীমা 46 বছর পর্যন্ত বাড়িয়ে দেয়। পুরো ক্যারিয়ারে রেকর্ড 6 বার জিতেছেন ফিফা বেস্ট রেফারি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। মাঠের অন্যায়ের সাথে কখনো আপোষ না করা এই কিংবদন্তি প্রমাণ করেছেন একজন রেফারি হয়েও ফুটবল বিশ্বের হৃদয়ে অমর হয়ে থাকা যায়।